হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে ফ্রাইডে, ছুটির দিন। তো এমনি তোমাদের ভাই একটু অসুস্থ, ও কালকে অফিসে চলে এসেছে অসুস্থতার কারণে। সকালে 1 ঘন্টার মধ্যে চলে এসেছিলো। তো দেখা যাক, আজকে যেহেতু ফ্রাইডে, আজকে ডাক্তার দেখাইতে পারবো না, তো কালকে ডাক্তারের কাছে নিয়ে যাবো। আর আমি এখন চলে একটু তেল নেবো বলে গেছিলাম, শ্যাম্পু করবো। আর আমি বসে বসে এই যে গোসল টোসল করা শেষ, ভাবছিলাম আজকে মেলায় যাব, তো মনে হইতেছে না যাইতে পারবো। 6টা 1 বাজে, 7টা পর্যন্ত মেলা। এখন দেখা যাক যাই কিনা। মা এখনো গোসল করতেছে, আব্বা আর মা এখনো রেডি হয় নাই। মনে হইতেছে না যাওয়া হবে, আর 7টায় মেলা বন্ধ করে দেয়। তো এই যে রেডি হয়ে গেছে, এখন দেখা যাক 6টা 7 কি 8 বাজে, তো মেলা আজকে খোলা পাওয়া যায় কিনা একটু দেখি। তো এই যে আমরা মেলায় চলে আসছি, এখন বাজে 6:30, 7টা পর্যন্ত মেলা শুনছিলাম, কিন্তু যে না দেখতেছি যে মানুষ, প্রচুর মানুষ ঢুকতেছে আর বের হইতেছে। এত টিকিট কাউন্টারে ভিড়, আর এই যে ঢোকা মাত্রই দেখো কত ভিড়। মেলার সামনে সুন্দর করে একটা লাইটিং দিয়ে ডিজাইন করছে, এখানে মানুষ ছবি তুলতেছে, ভিডিও করতেছে। তো এখানেও প্রচুর ভিড়, মেলার সবখানে মানে প্রতিটা দোকানেই স্টলে প্রচুর ভিড়। তো আমরা দোকান খুঁজতেছি যে কোন দোকানটায় ঢুকবো। এত প্রচুর ভিড় যে কোনো দোকানে আর কি ঢোকা যাইতেছে না মানুষের জন্য। তো আজ শুক্রবার, আজকে তো মানুষ তো বেশি হবে। আর এই যে ওভেন, গ্যাসের চুলা, এই দোকানটা যে ছিল এটা একটু কম ভিড় ছিল। আর তাছাড়া প্রতিটা দোকানেই ভিড়। আর এই যে আমরা এখানে সিরামিকের জিনিসপত্র দেখতেছিলাম। তো মার একটা সিরামিকের বাটি সেট পছন্দ, মানে বাটি পছন্দ হয়েছে, পার পিস 150 টাকা করে। তো দেখতেছিল হলুদ কালার। আর পরে এখান থেকে আমরা নিই পরে যাওয়ার সময় দেখি যে এই যে মাটির ছোট ছোট খেলনা, যে অনেক সুন্দর লাগতেছিল। তো এগুলো 40 টাকা করে ছিল ছোটোগুলো। তো এগুলো আমরা এখান থেকে কয়েকটা খেলনা নিই, আর আমি মাটির একটা ব্যাংক নেই। তারপরে একটা স্টলে ফাঁকা পাই, ওইখানে আমরা কিছু জিনিসপত্র দেখতেছিলাম। তো এখান থেকে দেখার পরে আরও কয়েকটা দোকানে মানে ঘুরি। তারপরে আমরা বের হওয়ার জন্য কিছু কেনাকাটা করি, মানে আচার টাচার কিছু কেনাকাটা করি। তো এই যে আবারও গেটের সামনে যে দুই পাশে 2টা আচারের দোকান থাকে, তো এখানকারই একটা আচারের দোকান থেকে আমরা আচার টাচার কিনতেছি। তো কয়েকটা স্টল আমরা ঘুরতে পারছি, মানে এত ভিড় প্রচুর যে আর এর বেশি স্টল ঘোরা সম্ভব হয় নাই। তো ভিড় দেখে আমরা বেশি ঘুরলাম না, আর একদিন ফাঁকা সময় আসবো। এরপরে আমরা বের হয়ে গেলাম। এই যে বের হয়ে একটা ফুচকার দোকান থেকে শুধু আমি ফুচকা খাইছি, মা আর ঋতু ওরা খায়নি। তো ফুচকা খাওয়া শেষে আমরা গাড়ি, মানে অটোর জন্য সামনে আগাইতেছি, যেহেতু সামনে আটকাই দেয়া। তো আসার সময় দেখি যে শরবত বিক্রি করতেছে, তো ওইখান থেকে আমরা সবাই কুশেরের 1 গ্লাস করে শরবত খাই। বাসায় চলে আইছি, মাথা ঘুরে দিচ্ছি মেলায়, এত গরম আর ভিড়। তো এই যে প্রথমে কেনা হয়েছে এই যে সিরামিকের এই ডেজার্টের বাটিগুলো 6টা। তো এগুলো কত করে নিচ্ছে? 6টা ছিল 900 টাকা। 900 টাকা ছিল, 100 টাকা কম লাগছে, 800 টাকা করে লাগছে। তো কিছু কমাইছে আর কি 900 টাকা থেকে। আর কেনা হয়েছিল কোকের এই গ্লাসগুলা, এই যে। তো এই গ্লাস 800 টাকা না 500 টাকা সেট। তো এই সেটটা কেনা হয়েছে। তো এগুলো হলো সিরামিকের। আর কেনা হয়েছে এই যে মেলায় মাটি যে দেখলাম যে ছোট ছোট জিনিসপত্র দেখলাম, তো এখান থেকে যে এগুলো কিনছি, অনেক সুন্দর একটা কলস। এটা কি জানি না, এগুলো কিনছি 2টা। এই যে এগুলো নিচে আর কি, ছোটগুলো নিচে 40 টাকা করে। তো এই যে পার্পল কালারের একটা, আর এই গোলাপি কালারের একটা। আর এই ছোট একটা ব্যাংক মাটির, তাও নিচে 40 টাকা। আর এই যে ডেজার্ট উঠানোর চামচ কেনা হয়েছে, এটা 40 টাকা নিচে, 60 টাকা। আর এই যে একটা আইস রাখার জন্য, এটাও 60 টাকা নিচ্ছে। আর কেনা হয়েছে এই যে একটা বল, এই
এটা 60 টাকা না, 100 টাকা, 150 টাকা। ও এটা 150 টাকা। আর কিনছি কিসে, এই যে আমি মাটির দোকান থেকে এই যে মাটির ব্যাগটা কিনছি টাকা রাখার জন্য। আমি শুনবো বললে এটা তার বাঁচতে ইচ্ছে করবে না, অনেক পছন্দ হয়েছে। এটা অনেক সুন্দর, এটাও এটা ঋতু ছোট। আর আমি এটা কয়েন রাখা যাবে, আর এটাই টাকা রাখা যাবে, কারণ কয়েন তো বেশি পাওয়া যায় না। তো এই আর কি আইসক্রিম কিনছি, আইসক্রিম চকলেট কিনছি। আর এই যে একটা কেক কিনছে। আর এখানে এই যে একটা রাগার, এই যে এরকম দুইটা নিয়ে আসছে, আমার একটা ঋতুর একটা। আর দেখি খাবার কিনছি, আর খুবই অল্প পরিমাণে কিছু কিনছি খাবার দাবার, যেহেতু ভিড় আর তো কিছু কিনতে পারিনি। তো আর একদিন যাবো তখন যে আচার কিনা নিচ্ছি দুইটা, এই যে দুইটা, আর এই যে এইটা নিচ্ছে 60 টাকা কিলের নাড়ু। তো এগুলোই কিনছি। আর এই যে আমরা এখন যাইতেছি একটু আমার শ্বশুর বাড়ি, সেই বিশাল দূর। আমরা হুন্ডাই চলে যাইতেছি এই পাশ দিয়ে ঘুরে গেলাম। চলো, এখন বাজে 11টা আর বেশি, এখন ফেলাই দিছিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো তোমাদের আমার ব্লগ অবশ্যই কমেন্টে জানাও। আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা অনেক অনেক বেশি ভালো থেকো। বাই, দেখা হবে কালকে নতুন ব্লগে।